এখন ওখানে লোকালিটি বেড়েছে, ন্যাচারালি বহু ক্ষেত্রে বহু ধরনের বিষয় আমাদের কাছে আসছে, তাই অল্টারনেটিভ প্লেস হিসেবে আমাদের ভাববার জায়গায় এসছে বা অল্টারনেটিভ কি প্রসেস করা যায়। কারণ কলকাতা কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার একটা করা আর স্বেচ্ছাসেবীর মমত্ববোধের মধ্যে দিয়ে করার মধ্যে কোথাও একটা মানসিকতায় বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, তার সত্যতা থাকতে পারে, অসত্যতা থাকতে পারে। এই বিতর্কের মধ্যে না গিয়ে পশুপ্রেমী মানুষজন যেভাবে কাজ করছে তারাও তাদের সীমাবদ্ধতার মধ্যে, আমরাও কলকাতা পৌরসভা আমাদের সীমাবদ্ধতার মধ্যে এই কাজটা করতে চাই, তারই একটা রূপরেখা গঠন করবার জন্য প্রস্তাব এসছে, আমরা নিশ্চয়ই বিবেচনা করব। সঙ্গে ধাপা ডগ পাউন্ডেরও কলকাতা কর্পোরেশনের অ্যাক্টিভিটির সঙ্গে স্বেচ্ছাসেবী পশুপ্রেমী যাদের রেকগনাইজ বডি, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড যাদেরকে রেকগনাইজ দিয়েছে বিভিন্ন খোঁজ খবর নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়েই একটা কনসলিডেট মানে সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কীভাবে করা যায় সেটাকে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। কারণ আপনারা জানেন অতীন ঘোষ দায়িত্ব নেবার পরে যে স্বাস্থ্য দপ্তরে যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় হেলথ সেন্টার গড়ে, এই নয় যে আমরা ডগ পাউন্ডকে তুলে দিচ্ছি, ডগ পাউন্ডকে যেভাবে রাখার প্রয়োজন সেইভাবে রাখবো, আশারিকে যেভাবে কাজ করতে পারে, স্বেচ্ছাসেবী সংগঠন যদি অসুবিধার মধ্যে পড়ে তার পাশে কীভাবে দাঁড়াবো, সামগ্রিক সমন্বয় সাধনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি।